এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও কিন্তু তার আত্মীয় হোক, তারপরেও কিন্তু শেখ হাসিনাকে পরিষ্কার তার আগের দিন আমরা যতদূর জানি 4 আগস্টই জানিয়ে দিয়েছিলেন আপনাকে ক্ষমতা ছাড়তে হবে। তো সেই সেনাপ্রধানকে নিয়ে নতুন করে বিতর্কিত করা কিংবা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া বা সেনাবাহিনীর সাথে একটা কনফ্লিক্ট তৈরি করা, এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এর পেছনে অন্য কোনো দূরভিসন্ধি আছে কি না, এই স্ট্র্যাটেজিগুলো বা এই কথাগুলো যারা বলেছেন সেই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার। বিশেষ করে আমাদের ছাত্রনেতা হাসনাত এবং সার্জিসের সাথে কি আলোচনা হয়েছিল, তারা কেন ওখানে গিয়েছিলেন, সেই বিষয়টা তাদের কাছ থেকে জানা দরকার। কারণ আপনারা দেখেছেন যে সবাই পরিচিত ছাত্রনেতাই হাসনাত সার্জিস এক একটা স্ট্যাটাস দিচ্ছে, আবার আরেকজন ছাত্রনেতা হান্নান মাসুদ সে বলছে আপনারা দুজনের একজন মিথ্যা কথা বলছেন। তাহলে হয়তো তাদের দুজনের একজন সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা কথা বলছে, নাহলে তারা যেটা বলছেন সেটা সত্য। তো এই ঘটনাটা আমি অনুরোধ করব, এই সময়ের এই ছাত্র নেতৃবৃন্দ তারা যেহেতু একটা দলও করেছেন, তারা তো রাজনীতি করবেন, জাতিকে নেতৃত্ব দিতে চান, কাজেই দায়িত্বশীল জায়গা থেকে এই নাগরিক পার্টি যেন এই ঘটনাটা তদন্ত করে এই ঘটনাটার প্রকৃত রহস্য যেন জাতির সামনে উন্মোচন করে, নাহলে এটি মারাত্মক ক্ষত তৈরি করবে। সামরিক বাহিনীর বিরুদ্ধে এই ধরনের একটা প্রোপাগান্ডা, এবং বিশেষ করে এই মুহূর্তে আপনারা জানেন যে পুলিশ ফাংশন করছে না। সামরিক বাহিনী না হলে এই গত 7 মাসে এই যে যতটুকু স্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি, এইটাও কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত। অনেকেই বলেছে এই হাসনাত সার্জিস কিংবা এই নাগরিক পার্টির সংশ্লিষ্ট এই ছাত্রদের এই সাম্প্রতিক মন্তব্য আরেকটা 111-এর প্রেক্ষাপট তৈরির একটা মানে নামান্তর, অনেকেই এটা বলছে। কারণ হচ্ছে এরা বয়সে আপনার 23-24 বছর যাই হোক, ছাত্র হোক, তাদের কথার কিন্তু একটা গুরুত্ব আছে, তাদের কথা মানুষ শোনে। বিকজ এখন তারা ওই ফেসবুক, টুইটার, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার মতো ট্রেন্ডে আছে, ক্লিক করলেই তাদের নিউজ দেখা যায়, তাদের কথা মানুষ শোনে। তো যেখানে আমরা বলছি যে এখন এই মুহূর্তে আমাদের রাষ্ট্র সংস্কার এবং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তথা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের একটা জাতীয় ঐক্য এবং সংহতি প্রয়োজন, সেখানে আপনি যদি সেনাবাহিনীকে এক্সক্লুড করতে চান, অতি কথন কিছু বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী, তাদেরও আমরা দেখতে পাচ্ছি, তারা কেউ কেউ বলছেন ছাত্র জনতা সৈনিকদের অভ্যুত্থান মানে অফিসারদের ভূমিকা নেয়, অফিসারদেরকে এক্সক্লুড করতেছেন। মানে 75-এ যেমনিভাবে আমরা দেখেছি সামরিক বাহিনীর মধ্যে একটা অস্থিরতা তৈরি করা, এখনও সামরিক বাহিনীকে টার্গেট করে একটা অঘটন ঘটানোটা পায়তারা চলছে। এই বিষয়ে দেশবাসী সহ রাজনৈতিক মহল সকলকে আমি সচেতন হওয়ার আহ্বান জানাবো এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমি আহ্বান জানাবো যে যদি সম্ভব হয় ঈদের আগেই আপনি এই চলমান পরিস্থিতিতে একটা জাতীয় সংলাপ ডাকেন। যেহেতু একেবারে ঈদ সন্নিকটে, ঈদের আগে সম্ভব না হলেও ঈদের পরে এই যে সাম্প্রতিক যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, এইগুলো নিয়ে যদি একটু খোলামেলা আলাপ আলোচনা না হয়, এইখান থেকে কিন্তু অন্য ধরনের পরিস্থিতির উদ্ভব হতে পারে।